আমি নিজেকে সভাপতি মনোনীত করে সবার কাজ শুরু করছি। এবাড়ির হাল হকিকত দেখে আমি বিচলিত হয়ে পড়েছি। সর্বত্র অনিয়ম অরাজকতা বিরাজ করছে। এহেন অবস্থা চলতে দেয়া যায় না। তাই এবাড়ির সব ক্ষমতা আমি নিজে গ্রহণ করে মার্শাল ল জারি করলাম। এখন থেকে আমার আদেশ নির্দেশ সবাইকে মেনে চলতে হবে। কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। সবার কাজ এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ। মামা, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, পারো। মামা, আমাদের না সামান্য একটা দাবি আছে। আরে, ক্ষমতায় বসতে না বসতেই দাবি দেওয়া? মামা, এই যে প্রাণের দাবি। তাহলে পেশ করো। ব্রিটিশ মামা গো, ও ব্রিটিশ মামা গো, ভাইয়ার জন্য বউ এনে দাও। এই মর্মে আকাশ ও সাগরকে নির্দেশ দেয়া যাচ্ছে যে তারা যেন অদ্য বিকাল 4 ঘটিকায় সেজে গুজে ড্রয়িং রুমে উপস্থিত হয়। তাদেরকে আমি একটি বিশেষ স্থানে নিয়ে যাব। ব্রিটিশ মামা। বুঝলি? সেরেছে ভাইয়া। 3টের মধ্যে অবশ্যই অফিস থেকে চলে এসো। ঠিক আছে, চল চলো। আহা মামা, এসব কি হচ্ছে? যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ। সাজিয়ে গুজিয়ে দেব রে সজনী তোরা, সাজিয়ে। নাও, তুমিও একটু সেজে গুজে নাও। হাব ভাব দেখে মনে হচ্ছে মামা তুমি বিয়ে করতে যাচ্ছ। হ্যাঁ, হায় রে, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। আরে, আমরা তো আকাশের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। মামা ইউ আর গ্রেট। এ তোমার ভারী অন্যায় মামা। আগে বলিনি, পাছে তুমি কাটতে মারো। চলো যা যাক। ইয়েস, ফরওয়ার্ড মার্চ। লেফট রাইট লেফট। চলো লেফট রাইট। মেয়েটিকে দেখতে দিও, শুধু খাই খাই করো। বেশি কথা বলো। এসো। চলো। এসে গেছি অফিসার, এসে গেছি। এসো হাবিলদার, আমার দুই ভাগ্নে আকাশ আর সাগর। বসো বাবা, বসো বসো, তোমরা বসো। এসো হাবিলদার, এসো এসো এসো। চলো বসো। আসসালামু আলাইকুম। বাবা, বুবু রেডি, নিয়ে আসবো। মামা, এই যে দেখছি পিচ্চি মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। ভাইয়ার সাথে মোটেও মানাবে না। তুমি বেশি কথা বলো। এ হচ্ছে পাত্রীর ছোট বোন। হ্যাঁ, আমার ছোট মেয়ে নদী। হাসতে হাসতে কাশলেন যে? আমার নাম সাগর কিনা? এতে হাসি কি হলো? বাবা, হাসি বন্ধ করতে বলো। তুমি ঝর্ণাকে নিয়ে এসো, আমি ওকে শাসন করছি।
কি ব্যাপার সবাই চুক্তি মেরে রইলে যে ভাগ নেই কথাবার্তা কিছু বলো। মামা, আপনি থাকতে আমি কি বলবো? মামা, হ্যাঁ ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না, যা বলার আমি বলছি। আচ্ছা, আপনি টাকি মাছের ভর্তা করতে জানেন? এটা আবার কোন ধরনের প্রশ্ন? বেশ, তাহলে আর কোনো প্রশ্ন করছি না। ওকে বলতে দে। হ্যাঁ ভাই, আমি টাকি মাছের ভর্তা করতে জানি। বাবু, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে জানেন? তাও জানি। আচ্ছা, শার্টের বোতাম লাগাতে পারেন? কেন পারবো না? থামলে ভালো হয়। বেশ, থামলাম। মা ঝর্ণা, আকাশকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখা। যাও। দেখ, কি রে, কিছুই তো খেলি না। রোজ রোজ সব ছাই পাশ গেলা যায় না। সকালের নাস্তা তো সবাই এসবই খায়। তাই বলে আমাদের মতো একটানা পাউরুটি ডিম কেউ খায় না। কেন? মাখন, জেলি সবই তো রয়েছে। এসব কেনা জিনিস তুমি খাও। ঠিক আছে, তুই যা খেতে চাস তা বাবুর্চিকে বললেই পারিস। বাবুর্চি ও বানাবে আমার কচু। মায়ের হাতে নিত্য নতুন নাস্তা এখন কোথায় পাবে? তোমার আবার কি হলো? আমার হয়েছে যত জ্বালা। মধু ভাই, মধু ভাই, কি হয়েছে ছোট সাহেব? এই দেখো, শার্টের বোতাম নেই। তা আমি কি করবো? কি করবে মানে? আরে বোতাম লাগানোর ব্যবস্থা করো। আরে এইবারতে বুতাম লাগাবে কে? এটা পাল্টে অন্য একটা শার্ট পরো। আমি বিকালে টেলারের কাছ থেকে বুতাম লাগিয়ে এনে দেবো। না, এভাবে আর চলে না। মধু ভাই, ওই যে মধু ভাই, কি হয়েছে? আলমারির চাবিটা তো খুঁজে পাচ্ছি না। আমি তার কি জানি? আরে বাবা, একটু খুঁজে দেখো না। কোথায় যে রাখলাম? কোথায় দেখবো? কোথায় রেখেছো না রেখেছো তার কি হলো? ঠিক আছে, একটা সময় পাওয়া যাবে না। কি যে করি? এই যে এই যে তোমার চাবি। দাও। এই না, এই যে। এগুলো নেবে কে? তাই তো ভুলে গিয়েছিলাম। এবার ঘরে একটা বউ আনো। আমি আর কত দিকে সামলাবো? আনবো আনবো, আগে ফ্যাক্টরি কাজটা শেষ হোক। ততদিনে তো বিয়ের বয়স পার হয়ে যাবে। বটা ভট মার। लो लिख कहे साहेब मर्दो মর্দ। दुनिया का जादू से भर जाओ मर्दो। चक्का বাহ, के बाप रे, मामा ए सर्वनाश হয়ে গেছে ए সিগারেট সি 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 অতি চমৎকার। এর জন্যই তো গেটে দারোয়ান নেই, বাগানে মালি নেই, সদর দরজায় লোক নেই। চা, মুড়ি, চানাচুর, সিঙ্গারা সহযোগে লুডু খেলায় ব্যস্ত। একেই বলে রাম রাজত্ব। মধুকে দেখছি না যে? মধু, মধু! যে আরে মামা যে কখন এলেন? তা তুমি কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? মামা আমি ওদিকে কাজ করছিলাম। কাজ করছিলে? যে, যে, যে। কাজের নমুনা তো দেখতেই পাচ্ছি। ইচ্ছে করছে, ইচ্ছে করছে সব কটাকে এবারকার মতো মাফ করে দিন, ভুল আর হবে না। আর কোনোদিন ভুল হবে না। কথাটা মনে থাকে যেন। থাকবে, 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 থাকবে। এবারকার মতো মাফ করে দিলাম। আচ্ছা, যার যার কাজে যাও। টেবিলে রাস্তা লাগাও। অফিসার, অফিসার! বাড়িতে কেউ নেই নাকি? আরে ব্রিটিশ হাবিলদার! রিটায়ার্ড অফিসার। আয়, 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 বস, বস, বসি বস, বসি বস। বসি। বস, বস। তা এতদিন কোথায় ডুব দিয়েছিলি? হ্যাঁ? এই দেশ বিদেশ ঘুরে বেরিয়েছি। যাকে এখন বল, কেমন আছিস? হ্যাঁ? আরে এ ক বছরে মাথার চুল পাকিয়ে ফেলেছিস? এই আমার দিকে তাকিয়ে দেখ, সে আগের মতোই আছে। হ্যাঁ।
ঘরে মামারা দুটো সমস্ত মেয়ে থাকলে হ্যাঁ তোর দশা আমার মতোই হতো। আরে সেই জন্যই তো বিয়ে করিনি। সত্যি কথা বল, তোকে কেউ মেয়ে দেয়নি? ওই একই হলো। যাকে তোর মেয়েরা কোথায়? মা ঝর্ণা, আরে এদিকে আয়, দেখে যা কে এসেছে। আরে ব্রিটিশ মামা, কেমন আছেন? ভালো, খুব ভালো। এতদিন পর বুঝি আমাদের কথা মনে পড়লো? এতদিন তো দেশেই ছিলাম না, লন্ডন থেকে আজই ফিরেছি। তুমি দেখছি বেশ বড় হয়েছো। তা হব না, সেশন জটে এমএ পাশ করতে লেগে গেল 4 বছর। বয়স তো আর থেমে থাকে না। তোমার ছোট বোন নদী কোথায়? ও কলেজে। যা মা, আমাদের জন্য চা নিয়ে আয়, যা। সেদিনের ঝর্ণা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, ওর বিয়ে তার কি করলি? চেষ্টা ত্রুটি করছি না, হয়ে উঠছে না। কেন? থাকো তো বিদেশে, গায়ে বাতাস লাগে না। আরে একটা মেয়েকে ভালো মতো বিয়ে দিতে অনেক টাকা লাগে, সে টাকা আমি পাবো কোথায়? এখন না হয় রিটায়ার করেছিস, যখন চাকরি ছিল তখন ঘুষ খাসনি কেন? তাহলে তো মেয়ের বিয়ে নিয়ে এত ভাবতে হতো না। হুম, যাক, ভালোই হয়েছে। ঝর্ণার বিয়ের ভার আমার উপর ছেড়ে দে। হ্যাঁ? আমি কালই পাত্র নিয়ে আসবো। পাত্র? কালি? তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। না, না না, শুধু চা খেয়েই চলে যাব। আজ তোমার ছোট বোন নদীর সঙ্গে দেখা হলো না, তা কালকের কথা যেন মনে থাকে। কি কথা মামা? তোমার বাবার কাছ থেকে শুনে নিও। ঠিক ঘুমোচ্ছিলে? অদ্য রাত 8 ঘটিকায় ড্রয়িং রুমে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে। বাড়ির সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। ব্রিটিশ মামা। সাগর, হ্যাঁ। মামার কাণ্ড দেখেছিস? মধু ভাই, মামা কখন এসছে? দুপুর। ও, ভাইয়া, হ্যাঁ। মনে থাকে যেন রাত 8 ঘটিকা। আমি নিজেকে সভাপতি মনোনীত করে সবার কাজ শুরু করছি। এ বাড়ির হাল হকিকত দেখে আমি বিচলিত হয়ে পড়েছি। সর্বত্র অনিয়ম অরাজকতা বিরাজ করছে। এহেন অবস্থা চলতে দেয়া যায় না। তাই এ বাড়ির সব ক্ষমতা আমি নিজে গ্রহণ করে মার্শাল ল জারি করলাম। এখন থেকে আমার আদেশ নির্দেশ সবাইকে মেনে চলতে হবে। কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। সবার কাজ এখানেই শেষ হলো। সবাইকে ধন্যবাদ। মামা, আমি কি এখন যেতে পারি? হ্যাঁ, পারো। ইয়ে মামা, হুম? আমাদের না সামান্য একটা দাবি আছে। আরে, ক্ষমতায় বসতে না বসতেই দাবি দেওয়া? মামা, এই যে প্রাণের দাবি। তাহলে পেশ করো। ব্রিটিশ মামা গো, ও ব্রিটিশ মামা গো, ভাইয়ার জন্য বউ এনে দাও। এই মর্মে আকাশ ও সাগরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে তারা যেন অদ্য বিকাল 4 ঘটিকায় সেজে গুজে ড্রয়িং রুমে উপস্থিত হয়। তাদেরকে আমি একটি বিশেষ স্থানে নিয়ে যাব। ব্রিটিশ মামা। বুঝলি? সেরেছে ভাইয়া, 3টের মধ্যে অবশ্যই অফিস থেকে চলে এসো। ঠিক আছে, চল। চলো। আহা, মামা, এসব কি হচ্ছে? যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ। সাজিয়ে গুজিয়ে দেব রে সজনি তোরা, সাজিয়ে। নাও, তুমিও একটু সেজে গুজে নাও। হাব ভাব দেখে মনে হচ্ছে মামা
তুমি বিয়ে করতে যাচ্ছ? হুম? হ্যাঁ। হায় রে, যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। আরে আমরা তো আকাশের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। মামা, ইউ আর গ্রেট। এ তোমার ভারী অন্যায় মামা। আগে বলিনি, পাছে তুমি কাটতি মারো। চলো যা যাক। ইয়েস, ফরওয়ার্ড মার্চ। লেফট রাইট লেফট। চলো ভাইয়া। লেফট রাইট। মেয়েটিকে দেখতে দিও, শুধু খাই খাই করুন। বেশি কথা বল। এসো। চলো। এসে গেছি অফিসার, এসে গেছি। এসো হাবিলদার। আমার দুই ভাগ্নে, আকাশ আর সাগর। বসো বাবা, বসো বসো তোমরা বসো। এসো হাবিলদার, এসো এসো এসো। চলো বসো। আসসালামু আলাইকুম। বাবা, বুবু রেডি, নিয়ে আসবো। আচ্ছা। মামা, এই যে দেখছি পিচ্চি মেয়ে, নাক টিপলে দুধ বেরোবে। ভাইয়ার সাথে মোটেও মানাবে না। চুপ! তুমি বেশি কথা বলো। এ হচ্ছে পাত্রীর ছোট বোন। হ্যাঁ, আমার ছোট মেয়ে নদী। হাসতে হাসতে কাশলেন যে? আমার নাম সাগর কিনা? এতে হাসি কি হলো? বাবা, হাসি বন্ধ করতে বলো। তুমি ঝর্ণাকে নিয়ে এসো, আমি ওকে শাসন করছি। চুপ! এই, হ্যাঁ, 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 বস, বস। কি ব্যাপার, সবাই চুক্তি মেরে রইলে যে? ভাগ্নে, কথাবার্তা কিছু বলো। মামা, আপনি থাকতে আমি কি বলবো? মামা, হ্যাঁ? ভাইয়াকে দিয়ে কিচ্ছু হবে না, যা বলার আমি বলছি। আচ্ছা, আপনি টাকি মাছের ভর্তা করতে জানেন? এটা আবার কোন ধরনের প্রশ্ন? বেশ, তাহলে আর কোনো প্রশ্ন করছি না। ওকে বলতে দে। হ্যাঁ ভাই, আমি টাকি মাছের ভর্তা করতে জানি। বাবু, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে জানেন? তাও জানি। আচ্ছা, শার্টের বোতাম লাগাতে পারেন? কেন পারবো না? থামলে ভালো হয়। বেশ, থামলাম। মা ঝর্ণা, আকাশকে তোমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাও। যাও।